এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। পানাগড় কাণ্ডে গ্রেফতার মৃত সুতন্দ্র চট্টোপাধ্যায় গাড়ির চালক। গ্রেফতার হয়েছেন মৃত তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা। আগেই দ্রুত সাদা গাড়ির মালিক এবং দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব গ্রেফতার হয়েছিলেন। আর এবার পানাগড় কাণ্ডে গ্রেফতার হয়েছেন মৃত সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। আগেই কিন্তু সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা বলেছিলেন যে বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে তার গাড়ির চালক রাজদেও শর্মার, তার উপরেও কিন্তু তিনি ভরসা রাখতে পারছেন না। সাদা গাড়ির চালক গ্রেফতার আগেই হয়েছিলেন বাবলু যাদব, আর এবার গ্রেফতার হলেন তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, কি খবর রয়েছে? চেষ্টা করে নিয়ে আসে এবং যে খারাপগুলি দেওয়া হয়েছিল বাবলু যাদবের ক্ষেত্রে, যে অভিযোগের ভিত্তিতে যে চেষ্টা হয়েছিল সেই একই অভিযোগের ভিত্তিতে করা হয়েছে, যে একই 105 যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সাথে করা হয়েছে। মনোজ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একেবারে শুরুর দিকে সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা তিনি ভরসা রেখেছিলেন, পারিবারিকভাবে পরিচিত এমনটাই বলেছিলেন সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা, যদিও পরবর্তীকালে কিন্তু এই চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে এমনটাই তিনি বারবার অভিযোগ করেন। একেবারে শুরুতে ঠিক কি অভিযোগ করেছিলেন রাজদেও শর্মা, কি ঘটেছিল সেই রবিবার রাত্রে দেখুন একবার। যে হাই রোড আগে ছিল পানাগড়ে, তার একটুখানি কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আচ্ছা, ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি। তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে, পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়, বাজি ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পাত দেখাচ্ছিল। কি মনে হচ্ছে কোনো ছিনতাই উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। ঠিক। দুর্ঘটনার পরের দিন সকালেই এই চালক তিনি দাবি করেছিলেন কু ইঙ্গিত করা হচ্ছিল, অর্থাৎ ইভটিজিং এর ঘটনা ঘটেছিল এমনটাই ছিল তার অভিযোগ, যদিও লিখিতভাবে কিন্তু সেই অভিযোগ তিনি দায়ের করেননি এমনটাই পরবর্তীকালে জানা যায়। নিজের বয়ান কিন্তু তিনি বদলে নিয়েছিলেন। পরে তিনি কি জানিয়েছিলেন দেখুন এবার। সাদা গাড়িটার কি দোষ আছে না তোমার গাড়ির দোষ? অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাদা গাড়িটা যখন পেছন দিক দিয়ে এসে আমাকে হাই রোডে একবার মারলো, তখন দোষটা তো সাদা গাড়িরই ছিল। আর আমাকে কেউ মেরে চলে যাবে, আমি তাকে কিছু বলবো না, এটা তো কোনোদিন হতে পারে। ওখানে পুলিশ ছিল না? না, পুলিশ পাইনি, পুলিশ থাকলে আমরা দাঁড়িয়ে। মেরে যখন চলে গেল, গাড়ির নাম্বার নোট করে পুলিশকে তো বলতে হবে, তুমি কেন দাঁড় করাতে যাবে? সেই স্পটে ম্যাডামের কথা আমি শুনছিলাম, ম্যাডাম আমাকে যেরকম ম্যাডাম বললে ম্যাডামকে তো বলতে হবে যে আমি এমন ভাবে গাড়ি চালাবো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই মুভমেন্টে কারোর এরকম মাথা কাজ করেনি, একটা গাড়িতে লেডিস ম্যাডাম বললো যখন, তোমাকে তো বলতে হবে যে ম্যাডাম জোরে চালালে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কেউ মোবাইল বার করে ছবি টবিও তোলেনি কারোর যে গাড়ি করছিল? পিছনের সিটে যারা বসেছিল আমি তাদের দিকে নজর দিতে পারছি না। যখন আমি গাড়ি জোরে চালাচ্ছি তখন আমার নজর সবসময় রাস্তায় থাকবে, আমি রাস্তার বাইরে কারোর। তোমরা গাড়িটা ধরে কি করতে, মানে ক্ষতিপূরণ নিতে? না ক্ষতিপূরণ নিতাম, কেন এরকম মারলো, ঘুমের ঘরে মেরে দিয়ে চলে গেল। কি কথা বলবো, মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মনোজ, একেবারে প্রথমে ইভটিজিং এর কথা বললেও রাজদেও শর্মা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের বক্তব্য পাল্টেছেন এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে সিপি পরিষ্কার রেশারেশির কথা বলেছিলেন। আজকে কি কারণে গ্রেফতার করা হলো রাজদেও শর্মাকে? দেখো, এই যে বারবার তদন্তে উঠে আসছিল যে বয়ান বদলের কথা, তুমি জানো যে এই যারা সুতন্দ্রার যে সহকর্মী এবং এই গাড়ির চালক, তারা প্রথমে এই ইভটিজিং এর কথা বা এই গাড়িতে ধাক্কা দিয়ে দেওয়ার কথা এই সমস্ত বললেও পরে তারা যে গোপন জবানবন্দি দেয় দুর্গাপুর মহকুমা আদালতে বা পুলিশের কাছে, যে তাদের যে জেরা করা হয় ইন্টারোগেশন, সেখানে কিন্তু তারা অন্য কথা বলে। সেটাই কিন্তু পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে এই রেশারেশির জেরেই কিন্তু দুর্ঘটনা এবং তার ফলে মৃত্যু হয়েছে। এবং তারপর থেকে এই যে বারবার বয়ান বদল, সে কারণেই এই 3 সহকর্মীর যেরকম 164 অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল, তখন কিন্তু এই গাড়ির চালকের কিন্তু কোনো গোপন জবানবন্দি নেওয়া হয়নি। তারপর থেকেই কিন্তু বাবলু যাদবকে গ্রেফতার করা হয় এবং তাকে প্রথমে 2 দিন নিজেদের হেফাজতে নিয়ে পুরো ঘটনার পুনর্গঠন করে নাকশা থানার পুলিশ এবং অবশেষে গতকাল চন্দননগর থেকে গ্রেফতার করা হয় এই যে গাড়ির চালক অর্থাৎ সুতন্দ্রার যে গাড়ির চালক রাজদেও শর্মা তাকে, এবং তাকেও কিন্তু সেই একই ধারা দেওয়া হয়েছে, অর্থাৎ
105 বিএনএস এর যে সেকশন সেটা কিন্তু রয়েছে, অনিচ্ছাকৃত খুন, এবং সেই ধারা দিয়ে আজকে তাকে তোলা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ একেও হয়তো আবেদন করবে নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্ত করার। মামলাটি যারপর দুটোর পর এটা হিয়ারিং হবে, তারপর জানা যাবে যে এর পুলিশ হেফাজত হয় না পুলিশ জেল হেফাজত হয়, সেটা তারপর জানা যাবে। মনোজ, ধন্যবাদ।